ভাই আমি একটা কথা বলে রাখি, বাংলাদেশের যে কোনো রাস্তায় এই টেসলাইট গ্যালাক্সিটা খুব সদর্পে মানে দাপিয়ে বেড়াবে আমার কাছে মনে হয়। কারণ এটার লো বিমটা রাস্তার নিচে খুব সাজানো গোছানো ভাবে পড়ে। এটার হাই বিমটা দিলে আপনার কোনো কথাই নাই, দূরের সকল রাস্তা একদম সুন্দরভাবে ফকফকাভাবে দেখা যায় এবং কত দূর পর্যন্ত আলো চলে যেতেছে, কত দূর পর্যন্ত। এবং এটার কিন্তু আরেকটা মুড আছে, সেই মুডটা কিন্তু জ্বালাইলে কিন্তু হাই লো দুইটা একসাথেই জ্বলে। দ্যাট মিনস এইটাও কিন্তু আপনাকে রাতের বেলা হাইওয়েতে পথ চলতে বেশ ভালো রকম সাহায্য করবে। আর এটার দরুন আমি মনেই করতে পারি টেসলা গ্যালাক্সি এই শীতের মধ্যে ভালো একটা সাপোর্ট দিতেই পারে। না, লো বিমে রাখলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সো আমি আশাই করি এটা লো বিমে রাখলে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হাই বিমে রাখলে অনেক সময় সমস্যা হইতে পারে। আমার কাছে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা একটা ফগ লাইট, আর এই ফগ লাইটটা হলে গিয়ে টেসলাইট কোম্পানির। টেসলাইট কোম্পানি সম্পর্কে আপনারা জানবেন হলে গিয়ে টেসলাইট R1 বুলেটের মাধ্যমে, যেটা মিনি ফগ লাইট। এবং টেসলাইটের কিন্তু আরেকটা জনপ্রিয় ফগ লাইট আছে, সেটা হচ্ছে টেসলাইট রিজিট। সো টেসলক কোম্পানিটা কিন্তু টেসলাইট প্রোভাইড করে থাকে। এটা আমার কাছে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে প্রথম কেউ রিভিল করতেছে টেসলাইট গ্যালাক্সি। হ্যাঁ, টেসলাইট গ্যালাক্সি ভাই, এইটা টেসলাইট কোম্পানি আমার কাছে পাঠাইছে অনেস্ট একটা রিভিউ দেওয়ার জন্য। এটা মূলত তাইওয়ানের চিপ দিয়ে বানানো হয়েছে। এইটাতে কিন্তু বিভিন্ন মুডের আলো হয়। তো আমার কাছে মনে হচ্ছে এইটার প্যাকেজিং দেখেই এই লাইটটা ভালো হবে। সো চলেন খুলি আপনাদেরকে নিয়ে বাংলাদেশের প্রথম টেসলাইট গ্যালাক্সি। কেউ যদি আনপ্যাক করে থাকে সেটা হচ্ছে আমি, আপনাদেরকে সাথে নিয়ে করতেছি। সো চলেন খুলে দেখি, তারপরে বর্ণনা করার চেষ্টা করি যে টেসলাইটের গ্যালাক্সি এই লাইটটা কিরকম হবে। তারপরে কিন্তু বিশদ আকারে একটা রিভিউ আসতেছে, এই ভিডিওতেই আমি দেখাই দেওয়ার চেষ্টা করব টেসলাইট গ্যালাক্সির আলোটা কত ভালো রাস্তায় পড়তেছে এবং আপনাদের হাইওয়েতে টেসলাইট গ্যালাক্সি নিয়ে কোনো রকম কোনো সুবিধা অসুবিধা হবে নাকি সবকিছুই এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, চলেন টেসলাইটের যে গ্যালাক্সিটা আছে সেই গ্যালাক্সিটা কিন্তু এখন খোলার চেষ্টা করবো এবং খুলে দেখার চেষ্টা করবো এটাতে কি কি দিছে না দিছে। এটার প্রাইসটা কত এটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এটার প্রাইসটা এখন কিন্তু আপনাদের স্ক্রিনে ভেসে উঠতেছে। ও ওয়াও, এটা একটা ওয়ারেন্টি কার্ড। আপনারা সাথে সাথে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি। এবং লাইটটা কিন্তু ভাই, লাইটটা হইলে গিয়া টেসলাইট গ্যালাক্সির ব্র্যান্ডিং করা লাইটটা অ্যাজ ইউজুয়াল ওই যে FNM D1 T1 ওই শেপেরই, কিন্তু মিনি ফগের মধ্যে আমার কাছে মনে হচ্ছে কেন জানি এটা বেশ ভালো রকম সাড়া ফেলবে এইবারের বাজারে বা এইবারের শীতে। সো চলেন আমরা লাগাই। নাও, ভালোভাবে লাগাবা। এই তো গেল টেস্ট লাইট, মানে টেস্ট লাইটের গ্যালাক্সি ফগ লাইটটা। এখানেও বেশ কিছু টাকা পয়সা মনে হয় আছে, তো আমরা দেখার চেষ্টা করি কি কি আছে। টাকা পয়সা দিয়ে দিলে তো ভালোই। না, টাকা পয়সা দেয়নি, তবে টাকা পয়সা বাঁচানোর মতো অনেক কিছু দিয়ে দিছে, মানে ক্যালাম ট্যালাম দিয়ে দিছে, উইচ ইজ কোয়াইট গুড। এবং বিভিন্ন ধরনের স্ক্রুইং আছে, আর আছে হইলে গিয়া আরেকটা ক্ল্যাম্প, তারপরে আছে হইলে গিয়া আয়ার ব্লাস্টার যেটাতে বলে সেটা। এটাতেও কিন্তু টেসলাইটের ব্র্যান্ডিং করা। সো ইয়েস, এই আয়ার ব্লাস্টারগুলো আমার কাছে মনে হইতেছে ভালো। এবং তাইওয়ানের চিপ যেহেতু দিয়ে দিছে, তাইওয়ানের চিপগুলো কিন্তু ইউজুয়ালি ভালো হয়। আমি R1 বুলেট ইউজ করছিলাম, ওইটাও তাইওয়ানের চিপই ছিল। আমি সবসময় বলে থাকি, আমি যে কোনো ফগলাইট ইউজ করলে আমি বলি যে বাজেট ফ্রেন্ডলি ফগলাইট যদি ইউজ করতে চান তাহলে R1 বুলেট হলে গিয়ে ভালো। মানে 2000 থেকে 2500 টাকার মধ্যে যদি কোনো ফগলাইট ইউজ করেন তাহলে R1 বুলেট এখনো ভালো। ওইটা নিয়েও কাজ করব ইনশাল্লাহ আবার নতুন করে, তবে আপাতত এটা লাগাই। আচ্ছা, এই ফগ লাইটের কিন্তু এটা সুন্দর, এবং এটার যে ইয়েটা দিয়ে দিছে, ক্যালামটা দিয়ে দিছে, ওইটাও কিন্তু ভালো। এবং আমার কাছে মনে হচ্ছে ভালো রকমের একটা কুলিং সিস্টেম দিবে। এবং এটার কিন্তু এই অ্যালো যে বডিটা আছে সেটাও আমার কাছে ভালো লাগতেছে। সো টেসলাইটের গ্যালাক্সির এই মানে লাইটটা চালিয়ে দেখাবো। আমাদের জাহিদ ভাই এখানে কাজ করতেছে, তো জ্বালানোর পর আমি আসতেছি। ওকে, টেসলাইট গ্যালাক্সির রিভিউ করতে আসলে আমি এসে বললাম রাস্তায়। আপনাদেরকে এটা লো বিমটা দেখাই। এই হচ্ছে এটা লো বিম। ওয়াও,
খুব সুন্দর সাজানো গোছানো লো বিম অ্যাজ ইউজুয়াল যেটা দেখা যায় সেটাই, এবং এটা কিন্তু ব্লু কাট লেন্সের তৈরি, দ্যাট মিনস গ্লাসটা ব্লু কাটিং লেন্সের। সো আপনাকে যে একটা নীলাভ নীলাভ একটা যে আভা, এটা কিন্তু বোঝাই যায়। এটার হাই বিমটা কিন্তু চমৎকার। এই হচ্ছে হাই বিম, ভাই রে ভাই, মানে একটা এলাকা বিস্তৃতি জুইরা আলো চলে যেতেছে। আচ্ছা, এটার আরেকটা মোড আছে, সেটা হচ্ছে লো বিম আর হাই বিম একসাথে জ্বলে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই সুইচের মাধ্যমে লো বিম আর হাই বিম একসাথে চলতেছে। এটা কিন্তু হাইওয়েতে চলতে আপনাকে সাহায্য করবে। দ্যাট মিন্স আপনি যদি নিচের শেডটাও চান, উপরের শেডটাও চান, তখন কিন্তু হাইওয়েতে এইটা চলতে আপনাকে সাহায্য করতে পারে। সো ভালো, খারাপ না। চলেন চলতে চলতে বাকি কথাগুলো বলি। শীত এসে পড়তেছে এবং আমাদের ফগ লাইট ছাড়া কিন্তু বাইক চালানোটা অনেক বাইকেই একটুখানি অসাধ্য ব্যাপার হয়ে যায়, কারণ আমাদের বাইকগুলোতে তেমন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে না। এই জন্য আমাদেরকে নানা ধরনের ফগ লাইট বছরে বছরে ট্রাই করতে হয়, এবং কোনটা সেরা সেটা যাচাই বাছাই করে সেটাই লাগাতে হয়। অবশ্যই বাজেটের মধ্যে থাকতে হয়, এবং যে জিনিসটা বাজেটের মধ্যে থেকে সেরা কিছু প্রোভাইড করে সেই জিনিসটাকেই আপনার আপন করে নিতে হয়। এবং আমি প্রত্যেক বছর চেষ্টা করি আপনাদের মাঝে এই সময়টায় ফগলাইটের নানা ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও দেওয়ার, যাতে করে আপনারা ভালো মানের ফগলাইট ইউজ করতে পারেন এবং ফগলাইটে ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তেমনি আমার কাছে একটা নতুন ফগলাইট এসে পড়েছে, যার নাম হলো টেসলাইট গ্যালাক্সি। এখনই আমি জ্বালায় দেখাই। এইটা হচ্ছে এটার লো বিম, এইটা হচ্ছে এটার হাই বিম। ভাই রে ভাই, আচ্ছা লো বিমে মাত্র মানে আপাতত রাখি, কারণ হাই বিমে রাখলে মানুষজন আমার মাইন্ডটাইরও দিতে পারে। সো এটার আলোটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, এবং যে কোনো লাইটের সাথে বা যে কোনো মিনি ফগ লাইটের সাথে এটা কম্পিটেবল। দেখেন বিপরীত সাইডে গাড়িগুলা যাচ্ছে এবং আমার সাইডে কিন্তু আলোটা খুব মানে সুন্দরই আছে। এমন না যে আমার সাইডের আলোটা একদম হারিয়ে গেছে ওদের আলোর সাথে। আমার সাইডের আলো একদম সগর্বে কিন্তু রাস্তার মধ্যে পড়তেছিল। এই যে সামনে গাড়িটা আসতেছে, এখনো দেখা যাবে, বোঝা যাবে। এই যে দেখেন আমার লাইটটা কিন্তু সগর্বে আমার মানে রাস্তায় পড়তেছে। সো আমি বলতেই পারি এটার বেশ ভালো পরিমাণ ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করবে। সো আমার কাছে মনে হইতেছে এটা ভালো লেভেলের একটা ফগ লাইট। তো চালাতে চালাতে আসলে বোঝা যাবে এটার ফগ লাইটের আরও কত কারিশমা ব্যাপার স্যাপার আছে। টেসলাইট গ্যালাক্সির ব্যাড সাইডও আস্তে আস্তে চালাতে চালাতে বের হবে, এবং গুড সাইড তো বের হবে। এই যে দেখেন প্রখর আলো, কিন্তু আমার সাইডে কিন্তু আলোটা বেশ ভালোভাবে পড়তেছে। সো ইয়েস, আমার মতে এইটা দিয়ে হাইওয়েতেও আপনারা খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। এখন অনেকে বলবেন যে আমি উপরে লাগিয়েছি, বিপরীত সাইডের কোনো সমস্যা হবে নাকি। আমি একটুখানি দাঁড়িয়ে একটুখানি দেখি, একটু মুখটা পার হয়ে দাঁড়াই, নাহলে আবার সমস্যা হতে পারে। মুখটা পার হয়ে দাঁড়ালাম, ইমার্জেন্সি সুইচটা অন করে নেই এবং আপনাদেরকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করি। একটু ডাবল স্ট্যান্ডে রাখি। আপনারা জানেন ডাবল স্ট্যান্ডে রাখলে হয়তো বা একটুখানি ডাবল স্ট্যান্ডে রাখলে একটু উঁচা হয়ে যায়, তবু আমি আপনাকে একটা গাড়ির মানে বরাবর যেয়ে দেখাই। না, লো বিমে রাখলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সো আমি আশাই করি এটা লো বিমে রাখলে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হাই বিমে রাখলে অনেক সময় সমস্যা হইতে পারে। ভাই দেখেন, একটা কথা বলি, আমরা যারা বাইক চালাই বা গাড়ি চালাই তারা কিন্তু জানি যে কখন হাই বিম করতে হবে, কখন লো বিম করতে হবে। সো ওই জিনিসটা মাথায় রেখে হলেও আমরা কিন্তু হাই বিম লো বিমের যে ব্যবহারটা সেটা কিন্তু বুঝতে পারি। সো আমার কাছে মনে হয় এই ফগ লাইট দ্বারা আপনি 120-130-এ চালালেও বেশ ভালো পরিমাণ কনফিডেন্স গেইন করতে পারবে। হাই বিমটা আমি একটু পরে জ্বালাবো, যখন আমি একটুখানি আর একটু নিরিবিলি রাস্তায় যাব, তখন আমি এটার হাই বিমটা অবশ্যই জ্বালানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এটার হাই বিমটা আসলে কীরকম। দেখেন শীত এসে পড়তেছে, শীতের কালে ফগ লাইট আমাদের জরুরি দরকার হয়। আসলে ফগ লাইট এখনকার সময়ে সবসময় দরকার হয়, কারণ এখনকার রাস্তাঘাট ভালো না, এখনকার রাতের রাইডগুলা একটুখানি অমসৃণ হয়ে গেছে বিভিন্ন কারণে। এর জন্য আমাদের ফগ লাইট কিন্তু লাগে। রাস্তাটা ভালোভাবে দেখতে গেলে অথবা ওই যে ভয়ঙ্কর রাস্তা কাভার করতে গেলে কিন্তু ফগ লাইট লাগে। সো এমন একটা রাস্তা আমি এখন কাভার করতেছি। ফগ লাইটটা দেখেন, রাস্তার দুই পাশে একদম মিলেই গেছে। ও মাই গড, সুন্দর সুন্দর। এই যে দেখেন একটা বাইক আসতেছে, আমার লাইটটা কিন্তু ওর আপন মহিমাতেই আছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন এই ফগ লাইটের হাই বিমটা জ্বালানোর মোক্ষম সময়। সো চলেন এই মোড়টা পার হয়ে আমরা হাই বিমটা জ্বালাই দেখি। এই হচ্ছে গিয়ে হলুদ আলো। ভাই আমি মনে প্রাণে এখনও বিলিভ করি Z1-এর মোটো কেয়ার Z1-এর হলুদ আলো সেরা, কিন্তু
আমার কাছে কেন জানি মনে হইতেছে এইটা মোটো কেয়ার Z1 এর হলুদ আলোকে মেবি বিট করতে পারবে। আমি অবশ্যই মোটো কেয়ার Z1 এর কম্পেয়ার রিভিউ করব এটার সাথে, মানে টেসলাইট গ্যালাক্সি এবং মোটো কেয়ার Z1 এর কম্পেয়ার রিভিউ আসবে, অবশ্যই আসবে। কিন্তু সেটা রাসেলের বাইকে মোটো কেয়ার Z1 লাগানো আছে এবং একই অ্যালাইনমেন্টে লাগানো আছে, সো দ্যাট আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কোনটার হলুদ আলো প্রখর কতটুকু। সো আমার ব্যাটারিটা একটুখানি ডাউন, আমার বাইকটা অনেক দিন বসেছিল, সো ওই বসে থাকার কারণে আমার ব্যাটারিটা একটুখানি ডাউন থাকার কারণে হয়তো বা একটুখানি লাইটের আলোটা একটুখানি কম মনে হইতেছে আমার কাছে, কেন জানি মনে হয়। কারণ আমি তো ফগ লাইট অনেক ইউজ করছি, আমি জানি। এই যে দেখেন হর্ন দিতেছি, লাইটটা কিন্তু ডিম করতেছে। সো যেটা বলতে চাচ্ছিলাম আমি, মোটো কেয়ার Z1 এর সাথে FNM D1 এর সাথে অথবা অর্কা টাইটেনের সাথে এটা খুব ভালোভাবে ফাইট করতে পারবে। এবং আমার মতে এইটা ফগ লাইট সিরিজগুলো যেগুলো আছে, যেগুলা নাম বিখ্যাত আছে, সেই বিখ্যাত ফগ লাইটের কাতারে একই সাথেই পড়বে এইটা। টেসলাইটের গ্যালাক্সি এই ফগ লাইটার দাম মেবি রাখা হয়েছে 4,000 টাকা। আমি ভুলে গেছি কত রাখা হয়েছিল, আমাকে বলছিল কত, স্ক্রিনে ভেসে আসতেছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে 4,000 টাকাই মেবি। তো ইয়েস, এই 4,000 টাকা অথবা 4,000 টাকার মধ্যে যারা ফগ লাইট খুঁজতেছেন তারা কিন্তু এই নিউলি লঞ্চ টেসলাইটের গ্যালাক্সি এই লাইটটা কিন্তু দেখতেই পারেন, এবং নিতেই যে হবে এমন কোনো কথা না, তবে আপনারা একটুখানি দেখতে পারেন। দেখেন এটা হলুদ আলো কিন্তু বেশ পরিমাণ ভালো, এবং বেশ জায়গা জুড়ে এটার হলুদ আলোর বিস্তৃতি। তো আপনারা যারা হাইওয়েতে রাইড করতে পছন্দ করতেছেন বা হাইওয়েতে যেতে পছন্দ করতেছেন তারা অবশ্যই এর হলুদ আলোটা বা হাই বিমটা নিয়ে কিন্তু আপনাদের কোনো কমপ্লেন থাকার কথা না। খুব কনফিডেন্টলি কিন্তু আপনারা এই হাই বিমে কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, এবং এটা কিন্তু একদম পরীক্ষিত আলোর মতো করতেছে। আমি একটুখানি লো বিম করে দিই, কারণ রাস্তাঘাটের অপোজিট সাইডের ক্ষতি হচ্ছে। আমার সুইচের অ্যালাইনমেন্টটাও ঠিক না, তাই আমি ভালোভাবে করতে পারতেছি না। এটাও আমি ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি তড়িঘড়ি করে এই লাইটের রিভিউটা করার চেষ্টা করতেছি দেখে একটুখানি সমস্যার সম্মুখীন হচ্ছি আমি নিজে। এই জন্য আপনাদেরকে হয়তো বা ভালোভাবে বুঝাতে পারতেছি না এটার আলোর প্রখরতা কতটুকু। তবে হ্যাঁ, আমার কাছে খালি চোখে দেখে মনে হচ্ছে বেশ পরিমাণ ভালো ফগ লাইট এসেছে বাজারে, বেশ পরিমাণ ভালো আলোর ফগ লাইট এসেছে বাজারে। তো আমি যেই রাস্তাটা দিয়ে পার করতেছি সেটা হলে গিয়া ইউজুয়ালি রাসেলদের এলাকা। এটা আমি একাই আসি, কারণ 10টার উপরে বেজে গেছে। রাসেলদের ফোন করলেও এখন হয়তো বা পাবো না, এজন্য আমি একাই আসছি এবং যাচ্ছি সগর্বে। সো কার এই টেসলাইট গ্যালাক্সির আলো ভালো লেগেছে তারা আমাকে বলবেন। এবং টেসলাইট গ্যালাক্সি নিতে হলে আপনাদের কি করতে হবে? হ্যাঁ, আপনাদের টেসলাইটের যে ফেসবুক পেজটা আছে সেখানে যেতে হবে, সেখানে যেয়ে নক করতে হবে এবং কিনে ফেলতে হবে। টেসলাইটটা হচ্ছে টেসলকের একটা সিস্টার কনসাল। আমরা জানি জিপিএস ট্র্যাকার বা টেসলক কিন্তু অনেক নাম করা, বাংলাদেশে প্রসিদ্ধ। আমিও একটা সময় টেসলক ইউজ করতাম, আমার ডিভাইসটা এখনও আছে বাসায় পড়া। সো ইয়েস, রাতবি রেজা ভাইয়ের এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে বেসিক্যালি, বা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। আপনাদের যাদের লাগবে বা এই শীতে যারা একটা নতুন সিরিজ কিনতে পছন্দ করতেছেন, নতুন ফগ লাইট কিনতে পছন্দ করতেছেন, তারা কিন্তু টেসলাইটের গ্যালাক্সি এই ফগ লাইটটা দেখতেই পারেন। কারণ গ্যালাক্সিতে রাজত্ব করতে টেসলাইটের গ্যালাক্সি কিন্তু এসেই পড়েছে। আমাদের এই বাংলাদেশের বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্যালাক্সি রাজত্ব করতে এসেছে। আমার কাছে কেন জানি মনে হয় মোটো কেয়ার Z1 FNM D1 ভার্সন কত বের হয়ে গেছে এখন, বা কি বলে ওইটা, অর্কা টাইটান, এদের সাথে খুব ভালোভাবে এটা দুধে ঘুলে মিলে যাওয়ারই কথা। সো আরেকবার আমি দেখাই দিই কোনটা হাই কোনটা লো, তাহলে আপনাদের সুবিধা হবে। চলেন, এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে গিয়ে হাই বিম। এটাকে কিন্তু আপনারা উলট পালট করেও লাগাতে পারেন। আপনারা চাইলে হলুদটাকে লোতে রাখতে পারেন, সাদাটাকে হাইতে রাখতে পারেন। দ্য চয়েস ইজ টোটালি ইয়োর্স, এবং এভাবে করেও চালাতে পারেন, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নাই। সো দ্যাট ইয়েস, আমার কাছে বেসিক্যালি এটার আলোটা ভালো লেগেছে। এবং আমার ভিডিও যদি আপনাদেরকে একটুখানি মনের মধ্যে শান্তি দেয়, অথবা আপনারা যদি খুঁজতে থাকেন ভালো মানের ফগ লাইট, এবং আমার ভিডিও দেখে যদি মনেই করে থাকেন যে না, এই টেসলাইটের গ্যালাক্সিটা মোটামুটি ভালো মানের একটা ফগ লাইট, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, এবং যারা আপনাদের আশেপাশে ফগ লাইট খুঁজতেছে তাদেরকে মেনশন অথবা ট্যাগ দিয়ে
বুঝাই দেওয়ার চেষ্টা করবেন, জানান দেওয়ার চেষ্টা করবেন যে না, বাজারে কিন্তু একটা ভালো মানের নতুন ফগ লাইট এসেছে যার নাম টেসলাইট গ্যালাক্সি। সো এটা আমার ভিডিও দ্বারাই প্রথম রিভিল করা হইলো আমার মনে হয়, আমার জানা মতে আর কি। তো ইয়েস, এর জন্য একটা লাইক দিয়ে যাবেন, এর জন্য একটা কমেন্টস করে যাবেন আমাদেরকে বা আমাকে। আর যদি আপনারা সাবস্ক্রাইব অথবা ফলো বাটনটা এখনও ক্লিক না করেন তাহলে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। আমি টেসলাইটের কেনার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কম বক্সে দিয়ে দিব এবং তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, যাতে করে আপনাদের তাদের সাথে কন্ট্যাক্ট করতে খুব বেশি বেগ পেতে না হয়। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবন হচ্ছে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ।